গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি ক্রিসমাস ডের ভিডিও এটা। তাই আজকে বেরিয়ে পড়লাম একটু ক্রিসমাস লাইটিং দেখব। তো এটা আমাদের মোটামুটি কাছাকাছি। তো প্রথমেই গেলাম চিকফিলে, যেখানে একটুখানি খাবার দাবার তুলবো, কেন কি এই ক্রিসমাস লাইটিংটা দেখতে গেলে এটা ড্রাইভ থ্রু দিয়ে দেখতে হবে। নেমেও দেখা যায় কিন্তু অনেকক্ষণ লেগে যাবে, আর বাইরে ঠান্ডা, তাই বেশিরভাগ গাড়ি হলো ড্রাইভ থ্রু দিয়েই দেখে। এই কমিউনিটিটা এমনভাবে সাজায় ক্রিসমাসের সময়, প্রত্যেকটা বাড়ি দেখার মতন। তো চলো আজকে এই বিকেলবেলায় শুরু করি এই ব্লগটা এই ক্রিসমাস লাইটিংয়ের দেখা দিয়ে। চলো এখান দিয়ে আমরা কমিউনিটির ভেতরে ঢুকছি। তো এই ভদ্রমহিলা এখানে ন্যাভিগেট করছে কোন দিক দিয়ে ঢুকতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রথমেই এন্ট্রান্সটাই ভীষণ সুন্দর। তো ভিডিওটা অনেকটাই বড়, তো আমি এটা 2 পার্টসে করব। এটার পরেও আরেকটা পার্ট আসবে এই ক্রিসমাস লাইটিংয়ের। তো দেখতেই পাচ্ছ এই প্রথম বাড়িটাই দেখো কি সুন্দর, মানে কত খরচা করে আমি তাই ভাবি এরা ক্রিসমাসের সাজানো দিয়ে। প্রত্যেকটা কমিউনিটি কিন্তু এরকম না, কিন্তু কিছু কিছু কমিউনিটি আছে যে এগুলো খুবই সুন্দর করে সাজায়, মানে লোকে দেখতে যায় এই কমিউনিটিগুলো, লাইটিংগুলো। তো চলো বেশি কথা না বলে আমরা এই কমিউনিটিটা ঘুরে দেখি। এখন কিন্তু বাইরের টেম্পারেচার -2 ডিগ্রি, কিন্তু দেখো লোকে কিন্তু বাইরে হেঁটেও দেখছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাড়ি এক একভাবে সাজানো। এই লাইটিংয়ের ফিলিংটা আমাদের দেশের সাধারণত দুর্গাপুজো, কালী পুজোর সময় যে প্যান্ডেলগুলো সাজানো থাকে সেই এক্সপিরিয়েন্সটা দেয় ক্রিসমাসের সময় এখানে। আর এরা এই লাইটিংটা প্রায় ডিসেম্বরের প্রথম থেকেই সাজিয়ে ফেলে, যাতে পুরো ডিসেম্বর মাসটাও থাকে, আবার জানুয়ারিতেও অনেকটা দিনই ওরা রেখে দেয় লাইটিংগুলো।
এই বাড়িটা দেখো কি সুন্দর এটা সাজিয়েছে, মানে এরকম প্রচুর বাড়ি আছে। আর এখানে যেই বাড়িগুলো দেখছো এগুলো প্রায় $1.5 মিলিয়ন $2 মিলিয়ন বাড়ি, প্রচুর বড় বাড়িগুলো। প্রত্যেকটা বাড়ি দেখো কি সুন্দর সাজানো। তো এই ভিডিওটা প্রায় শেষ হয়ে আসলো, কিন্তু পার্ট 2 আসছে কিছু দিনের মধ্যেই, 3-4 দিনের মধ্যেই আমি পোস্ট করব। তো তোমরা দেখো পার্ট 2টাও।